আলাইহি আমরুনা ফাওয়ারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি কোনো আমল করে আর সেই আমলটা যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে না বলি, তাহলে সেই আমলটা বিদআত হবে, সেটা পরিত্যাজ্য হবে, সেটা বাতিল হবে। মানুষ যে আমলটা করছে সেই আমলটা যদি মুহাম্মাদের দেওয়া না হয়, তাহলে সে আমলটা বাতিল হবে। মানুষ আমলের জগতে বহু আমল করছে, যে আমল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাতে নেই। তার একটা প্রমাণ, আপনি যে সালাম বিনিময় করছেন, সালাম দেওয়াটা একটা আমল, গুরুত্বপূর্ণ আমল। পরস্পরের সালাম প্রচলন করা এটা গুরুত্বপূর্ণ একটা আমল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুল জান্নাহ, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাবা না, হাত্তা তুমিনু, যতক্ষণ না ঈমান না আনবে, ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবা না যতক্ষণ না পরস্পরকে ভালো না বাসবে। আলা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাতুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি কি তোমাদেরকে এমন কিছু আমল বলে দিব না যেই কাজটা করলে পরস্পরের মধ্যে ভালোবাসার সৃষ্টি হবে? পরস্পরের মধ্যে ভালোবাসার সৃষ্টি হলে তোমাদের মধ্যে ঈমান সৃষ্টি হবে, আর ঈমান সৃষ্টি হলে ঈমান তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। এই জান্নাতে নিয়ে যাওয়ার মতো একটা আমল কি বলে দিব না? আফসুস সালামা বাইনাকুম, তাহলে তোমরা বেশি বেশি আরেকজনকে সালাম দাও। বেশি বেশি আরেকজনকে সালাম দিলে পরস্পরের মধ্যে ভালোবাসা তৈরি হবে। ভালোবাসা তৈরি হলে আপনার ঈমান তৈরি হবে, আর ঈমান তৈরি হলে কোথায় যেতে হবে? জান্নাতে। ঈমান তৈরি হলে কোথায় যাওয়া যাবে? জান্নাতে। তার মানে সালাম বেশি বেশি প্রচলন করলে ঈমান বৃদ্ধি পায়, ভালোবাসা বৃদ্ধি পায়। কিন্তু শয়তান চিন্তা করছে যে যে সালাম দিচ্ছে, এই সালাম যে কোনো মূল্যে নষ্ট করতে হবে। এই সালামটাও আপনার কবুল হতে দিচ্ছে না শয়তান। তার মানে দেখেন, প্রায় মানুষ, আপনি শতকরা 100 জনের মধ্যে 90 জন মানুষ, 95 জন মানুষ যখন সালাম দেয়, তখন দেখবেন যে 3 হাত 4 হাতে পরস্পর মুসাফা করছে। বুঝেননি মনে হয়? আবার বুকে হাত মারে, দেখেন নি? হ্যাঁ, চুমা খায়, এটা দেখেছেন? অত সালাম তো একটা আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন মুসলিমাইনে ইয়ালতাকিয়ানে, যখন দুইজন মুসলিম রাস্তাঘাটে পরস্পর সাক্ষাৎ হবে, ফায়াতাসাফাহানে, পরস্পরের 2 হাতে মুসাফা করবে। কয় হাত? পরস্পরের 2 হাত। পরস্পরের কয় হাত? 2 হাত। কিন্তু মুসাফা করার সময়তে এর 2 হাত, ও 2 হাত, 4 হাত হয়ে গেল। অথচ ওর 1 হাত, এর 1 হাত হতে হবে। কয় হাত হলো? পরস্পরের 2 হাত। ইল্লা গুফিরা লাহুমা ক্বাবলা ইফতারিকা, যদি পরস্পরের 2 হাতে মুসাফা করতে পারেন, তাহলে আপনাদের এই পরস্পরের 2 হাত পৃথক হওয়ার পূর্বেই আপনাদের বিগত সব পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন। কিন্তু শয়তান সুবহানাল্লাহর 12টা বাজিয়ে দিয়েছে, বলছে যে পাপ ক্ষমা হবে না তোমাদের। পাপ কি হবে না? ক্ষমা হবে না। 2 হাতের জায়গাতে 3 হাত 4 হাত লাগিয়ে দিয়েছে শয়তান। আবার বুকে হাত মারছে, আবার মুখে চুমাও খাচ্ছে। এগুলি করা কি? বিদআত। রসুলের তরিকাতে এগুলি নেই। রসুলের তরিকাতে আছে কি? পরস্পরের কয় হাত? 2 হাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল মুমিনা ইযা লাকিয়াল মুমিন, পরস্পর একজন মুমিন আর একজন মুমিনের সাথে যখন সাক্ষাৎ করবে, ফাখাযা বিয়াদিহি, তার 1 হাত ধরে মুসাফা করবে। কয় হাত? 1 হাত। ফাতাসাফাহা, পরস্পরের 2 হাত। তানাসরাত খাতায়াহুমা কামা ইয়াতানাসারু আরাকুশ শাজার, পরস্পরের 2 হাতে যদি মুসাফা করতে পারেন, শীতকালে দেখবেন গাছ থেকে পাতা ঝরে গাছ পাতা মুক্ত হয়ে যায়। দেখেননি? পরস্পরের 2 হাতে যদি মুসাফা করে সালাম দিতে পারেন, শীতকালে গাছ থেকে পাতা ঝরে গাছ যেমন পাতা মুক্ত হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উভয়কে, তাদের দেহকে পাপ মুক্ত করে দিবেন, শুধু 2 হাতে মুসাফা করার কারণে। কিন্তু শয়তান ফজিলত নষ্ট করে দিয়েছে, আমল নষ্ট করে দিয়েছে। শয়তান বলছে যে থাম, তোর সব পাপ আমি ক্ষমা করতেছি,
এই দেখেন 3 হাত 4 হাত লাগিয়ে দিলাম, অথচ রসুলের তরিকা পরস্পরের 2 হাত। শয়তান বলছে যে 3 হাত মারো, 4 হাত মারো, বুকে মারো, চুমা লাগাও। বুঝেননি মনে হয়? এরপরে যদি না বুঝেন, মানে আপনি যে আমলটা করছেন একজন মানুষের নীতিতে সে আমল হতে হবে। সে মানুষটার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যে আমলই করেন সে আমলটা কার তরিকাতে হওয়া লাগবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আপনার আমলটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিতে না হয় তাহলে সে আমল বাতিল হবে। এদেশের কত মানুষ তসবি দানাতে তসবি টিপে। আপনার সেদিন এই টাঙ্গাইলে গোপালপুর না কোথায় 201 গম্বুজ মসজিদ আছে। আমি সেদিন গত বছর, সেদিন বললে ভুল হবে, আমি গেলাম ওই গোপালপুরে প্রোগ্রাম ছিল, তো আমাকে বললেন আমাদের এখানে 201 গম্বুজ মসজিদ আছে, একটু দেখি। তো চলেন দেখি। তো আমাকে নিয়ে যাওয়া হলো। তো আশেপাশে দেখলাম অনেক দোকান, জায়নামাজের দোকান, তসবি দানার দোকান। তো আমি মনে করছিলাম যে 100 দানার তসবি হয়, তো দোকানে আমি দেখলাম যে 500 দানার তসবি আছে। আর একজন ওই আর এক অপর দোকানদার বলছে আমার কাছে 1000 দানার তসবি আছে। আর একজন আবার বলছে, আমি বলছি যে তসবি দানাতে তসবি পাঠ করা বিদআত। আর একজন বলছে যে হুজুর আমি যে সৌদি আরব থেকে কিনে এনেছি। তো সৌদি আরব কেন? কাবা ঘরের ইমামও যদি তসবি দানাতে তসবি পাঠ করে তবুও বেদাত হবে। কেননা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তসবি দানাতে তসবি পাঠ করতে বলেননি, তিনি নিজেও করেননি। আপনি আবু দাউদ খুলেন, 1502 নম্বর হাদিস, আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকিদু তাসবিহা বিয়ামিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাতের আঙ্গুলে তাসবিহ পাঠ করেছেন। কোন হাতের আঙ্গুলে? বাম হাতের আঙ্গুলে তাসবিহ পাঠ করা বিদআত। তসবিহ দানা তো বহু দূরের কথা, বাম হাতের আঙ্গুলেও তাসবিহ পাঠ করা কি বিদআত। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হাতের আঙ্গুলে বলেছেন? ডান হাতের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াকিদনা বিল আনামিল, পৃথিবীর মানুষ তোমরা ডান হাতের আঙুলে তাসবিহ পাঠ করো। ফাইন্নাহুন্না মাসউলাতুন মুস্তানতাকাতুন, কেননা বিচার মাঠে আল্লাহ আঙুলকে জিজ্ঞাসা করবেন আর আঙুলগুলি তোমার পক্ষে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। কোরআন হাদিসে তসবিহ দানার কথা নেই। তার মানে আপনি আমল হিসেবে যে আমলটা করবেন একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিতে আপনাকে করতে হবে। রমাদান আসছে, কোরআন মাজিদ তেলাওয়াত করবেন। এদেশের যে যত আন্তর্জাতিক মানের হাফেজ সে তত বড় বেদাত করে। কোরআন মাজিদ তেলাওয়াত করার পরে বলছেন সাদাকাল্লাহুল আযীম, অথচ কিয়ামত হয়ে যাবে এই বাক্য আরবিতে লিখাতেই দেখতে পারবে, লিখে দেখতে পারবে না। লিখা আছে যে কোরআন হয়েছে এর পাতায় দেখাতে পারবে না। কোরআন মাজিদ তেলাওয়াত করার পরে বলছে কি? সাদাকাল্লাহুল আযীম। আবার কোরআন মাজিদের শেষে দেখবে যে দোয়া খতমুল কোরআন, কোরআন খতমের দোয়া। এদেশের মানুষকে সময় যদি দেওয়া হয় যে কিয়ামত পর্যন্ত সময়, আপনাকে মরা পর্যন্ত সময়, যা আপনি এই যে দোয়া খতমুল কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হাদিসে বলেছেন দেখান, আপনি পারবেন না। অথচ এদেশের হাফেজ সাহেব বলছেন কোরআন মাজিদ তেলাওয়াত শেষে কি? সাদাকাল্লাহুল আযীম। আমাকে এক হাফেজ সাহেব বলছেন রাগ করে, আপনি এর অর্থ জানেন? আমাকে বলছে আপনি কি এর অর্থ জানেন? সাদাকাল্লাহুল আযীম এর অর্থ বলেন তো। আমাকে বলছে। আমি বলছি যে আপনি বলেন। আমি বলবো মানে এর অর্থ খুব সুন্দর, আপনি বলার নিষেধ করার কে? তা আমি বলছি আপনি বলেন তো এর অর্থ কি? তা বলছেন যে মহান আল্লাহর কথা সত্য। তা আমি বললাম হ্যাঁ ঠিক বলেছেন, অর্থ ঠিক আছে, মহান আল্লাহর কথা সত্য। আমি বললাম আপনি ঠিক বলেছেন, অর্থ ঠিক আছে। তখন হাফেজ সাহেব বলছেন তো আল্লাহর কথা সত্য, এই কথা বলতে আবার নিষেধ কোথায় থাকবে? কোরআন মাজিদ সত্য না? সাদাকাল্লাহুল আযীম আমি যে বললাম এর অর্থ হলো আল্লাহর কথা সত্য, তো কোরআন মাজিদের কথা তো সত্য, অর্থ তো ভালোই, আপনি নিষেধ করার কে? আমি বলছি যে আমি যে নিষেধ করছি এটা যে কোরআন হাদিসে নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই দোয়া পাঠ করতে বলেননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরআন মাজিদ তেলাওয়াত পাঠ করার পরে তোমরা বলো সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। তো নবী যে এটা বললেন আর আপনি যে ওটা লাগালেন, তো নবীরটা কখন বলবেন আপনি? তো বলছে যে অর্থ তো ভালো। তা আমি বললাম অর্থ ভালো হলে সব জায়গাতে লাগানো যায় নাকি? ধর্মকে আপনার বুঝ অনুযায়ী চলবে নাকি? ধর্ম যদি মানুষের বুঝ অনুযায়ী চলে তাহলে ধর্মের অনেক ক্ষেত্রেই উল্টাপাল্টা আছে। নাউজুবিল্লাহি মিন যালিক। মানে আমি 1 সেকেন্ডের জন্য যদি যুক্তি দিই, মানে ধর্ম এমন একটা জিনিস যে মানুষের যুক্তি দিয়ে ধর্ম চলবে না। ধর্ম একজন মানুষের নীতিতে চলে, যে মানুষটার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমি নিজেই যদি যুক্তি দিই তাহলে ধর্ম অনেক জায়গাতে উল্টোপাল্টা আছে, নাউজুবিল্লাহ, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, বোঝানোর জন্য আমি বলছি। কিভাবে? মানে আমি যদি যুক্তিতে ধর্ম চালাই, মানে হাফেজ সাহেব বলছে যে সাদাকাল্লাহ লাজিম, এটা তো অর্থ ভালো, বললে ক্ষতি কি? তখন আমি তাকে বললাম, আচ্ছা বলো তো যে অজু ভাঙে কোন কারণে? বলছে পেশাব পায়খানা রাস্তা দিয়ে কিছু বের হলে। তো আমি বললাম যে পেশাব পায়খানা রাস্তা দিয়ে কিছু বের হলে অজু ভাঙে, এ কথা ঠিক, তো অজু করার সময়তে ধাও কোনটা? তো বলছে হাত পা চক্ষু। তাও আশ্চর্য কথা, অজু ভাঙছে পেশাব পায়খানা দিয়ে, আর তুমি হাত মুখ ধুচ্ছ, এটা কি অজু হলো নাকি? তা বোঝেননি মনে হয়। মানে যুক্তি আমি দিচ্ছি, কিন্তু বুঝতে পারেননি। ও নিজেই বলছে অজু ভাঙে পেশাব পায়খানা করলে। তা আমি বললাম যে অজু করার সময়তে ধাও কোনটা? তো হাত পা। আমি বললাম আশ্চর্য কথা, অজু ভাঙছে পেশাব পায়খানা করে, আর তুমি হাত পা ধুচ্ছ, মানে অজু হবে নাকি? তো বলছে এটা যে কোরআন হাদিসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমি বললাম এটা বুঝতে পেরেছেন আর ওটা বুঝতে পারেননি। আপনি বলছেন এটা অর্থ ভালো, তো অর্থ ভালো হলে হয়, নবী যে বলেছেন এই দোয়া। আমি বললাম যে আচ্ছা বলেন তো যে মোজা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মোজা যখন মাসা করবা তখন মোজার ওপরে মাসা করো। আপনি অজু করার পরে মোজা পরবেন। যদি মুকিম অবস্থায় বাড়িতে থাকেন তাহলে একদিন এক রাত মোজার ওপরে মাসা করতে পারেন। মুসাফির হলে 3 দিন 3 রাত। তো বুখারীর 182 হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা মোজার ওপরে মাসা করো। সেই সময় আরবে যেগুলি মোজা ব্যবহার করা হতো প্রায় চামড়ার তৈরি করা। কিসের? আমাদের মতো এরকম এই পোশাকে, মানে সুতি কাপড়ের নয়, অনেক ছিল, তবে চামড়ার মোজাটা বেশি ছিল, আর মোজা পায়ে দিয়েই তারা হাঁটতো। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মোজার উপরে মাসা করো। মানে আমি কিন্তু এখন যুক্তিতে আছি, শরীয়ত রসুলের তরিকাতে নেই, মানে হুজুরকে বোঝাচ্ছে আমি যুক্তি দিয়ে। সে তো যুক্তি দিচ্ছে আমাকে যে অর্থ তো ভালোই, আপনি নিষেধ করছেন কেন? তখন আমি বললাম যে আচ্ছা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন মোজার উপরে মাসা করতে, আপনি বলেন তো যে ময়লা উপরে ভরে বেশি না নিচে ভরে বেশি? তো বলছে যে নিচে। তো ধর্ম তো এখানে পাগল হয়ে গেল। তো কি হলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উপরে মাসা করো, অথচ ময়লা ভরছে কোথায়? নিচে। তার মানে যুক্তি দিলে কি ধর্ম অনেক জায়গাতে কি হয়ে যাচ্ছে? বিকৃত হয়ে যাচ্ছে। তার মানে যুক্তি দিয়ে ধর্ম চলে না। আমি বললাম যে কোরআন মাজিদের একটা হরফ তেলাওয়াত করলে কত নেকি হবে? তো 10 নেকি। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পেশাব পায়খানা প্রবেশ করার সময় দোয়া বলো, বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। এটা পেশাব পায়খানার দোয়া। এই দোয়া পড়ে ঢুকলে আপনি 1 নেকিও পাবেন না, তবে এটা শরীয়তের একটা দোয়া পাঠ করা হলো। কথা কি বুঝতে পারেন? আমি হাফেজ সাহেবকে বললাম আপনি এই দোয়া বাদ দিয়ে ওখানে সূরা ফাতিহা পড়ে টয়লেটে প্রবেশ করবেন। তবে কি বলেন আপনি? তো হ্যাঁ, কারণ এই দোয়া পড়লে যে অক্ষর প্রতি 10 নেকি হবে এটা কোরআন হাদিসে নেই, কিন্তু সূরা ফাতিহা তেলাওয়াত করলে অক্ষর প্রতি কয় নেকি হবে? তার মানে আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস ওটা বাদ দিয়ে সূরা ফাতিহা পড়ে টয়লেটে ঢুকেন। বুঝতে পারেননি মনে হয়? মানে আমি কিন্তু যুক্তিতে আছি। তো উনি বলছেন না রসুল তো বলেছেন এই দোয়া পাঠ করে, সব বুঝতেছে কিন্তু ওটা বোঝার চেষ্টা করছে না। শেষ পর্যন্ত ওই একই কথার ওপরে দাঁড়িয়ে আছে যে দোয়া তো ভালো, আপনি নিষেধ করছেন কেন? অর্থ তো ভালো, মহান আল্লাহর কথা সত্য। আমি শেষ পর্যন্ত বললাম যে ভালো হলে কি সব জিনিস সব জায়গাতে লাগানো যায়? আমি বললাম যে হাফেজ সাহেব আপনার কাছে বউ ডাক ভালো না মা ডাক ভালো? তো উনি বলছেন যে মা ডাক ভালো। মায়ের মতো কোনো ডাক আছে নাকি? তখন আমি বললাম আপনার কাছে ভালো হলেই যে কোনো লাগাচ্ছেন, ভালো হলেই যেহেতু সব জায়গায় সবটা লাগাচ্ছেন, আপনার কাছে মা ডাক যদি ভালো হয়ে থাকে আজকে বাড়িতে গিয়ে বউকে মা ডাকবেন। বলছে যে এটা কি হয় নাকি? তা আমি বললাম বেটা আপনি কি হুঁশ পাচ্ছেন না নাকি যে মা ডাক যতই ভালো হোক বউকে মা ডাক বা ডাকা যাবে না। আমরা আমাদের জীবনকে ভালো কাজে ব্যয় করি, আমরা বেশি বেশি করে নেক আমল করি আর খারাপ কাজ থেকে বিরত থাকি।